দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাট লাইভ ব্লগস। বন্ধুরা, আজ আপনারা চরম দুইটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। ইউ উইল বি দ্য আই উইটনেস অফ টু এক্সট্রিম ইভেন্টস। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে যে একটা কলা গাছের বাগান আছে। বন্ধুরা, অ্যাকচুয়ালি এটাকে বাগান বলা যাবে না, এটা হচ্ছে আমার কিছু কলা গাছের চারা আছে যেটা অত্যন্ত পুষ্টিকর এবং সৌন্দর্যমণ্ডিত। বন্ধুরা, আমার একটা কন্টেন্টে আমি দেখিয়েছিলাম বন্ধুরা আপনাদেরকে, এটা এই কলার গাছটা আপনারা দেখেছিলেন। আমি একটা ছবি দিয়ে দিব আমার ওই কন্টেন্টের। আলহামদুলিল্লাহ বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কলাটা আল্লাহর রহমতে বন্ধুরা পেকে গেছে। ওই সময় আমি যখন কন্টেন্টটা করেছিলাম, ওই সময় কন্টেন্টটা যখন করার সময় এই কলা গাছটার কলার ছড়িটা বন্ধুরা আপনার কাঁচা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের মিধা ভাই আমাকে বললো, স্যার আলহামদুলিল্লাহ কলা পাকা শুরু হয়ে গেছে, একটা কলা তো রং চলে আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা ক্যাট লাইভ ব্লগের সাথে আমাদের বিখ্যাত মিধা ভাই এই কলার ছড়িটা কলাগুলো পারবে। আমরা ক্যাট লাইভ ব্লগের সাথে এই এক্সট্রিম ঘটনাটার সাক্ষী হই সম্পূর্ণ অর্গানিক ওয়েতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কোনো সার, কোনো পেস্টিসাইড, ফ্যাঙ্গিসাইড, ফাঙ্গাসাইড কিছুই নাই, নাথিং স্পেশাল, সম্পূর্ণ অর্গানিক উপায়ে গ্রো করা, প্রাকৃতিকের উপরে প্রাকৃতিক, নন জিএমও, কোনো জেনেটিক্যালি মডিফাইড হয় নাই। বন্ধুরা, এই ধরনের একটা দেশি কলা ছড়ি আমাদের মিধা ভাই এখন পারবে। মিধা ভাই তা কেমন আছেন আপনি? আছি ভালো স্যার। তা আলহামদুলিল্লাহ মিধা ভাই। আলহামদুলিল্লাহ, কলা তো আলহামদুলিল্লাহ স্যার একটার কথা কইছে আরো পাকি গেছে ও, আলহামদুলিল্লাহ। আর ওই অন্য সাইডেও কিছু পাকা আসছে। পাকি গেছে। যাক মাশাআল্লাহ। এই দর্শক বন্ধুর উদ্দেশ্যে কিছু একটা বলেন মিধা ভাই। দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম। দেখেন, চাইয়ে দেখেন কলা কিভাবে সাইজটা হইছে। মাশাআল্লাহ, একটা কলা আলহামদুলিল্লাহ, কত বড়। আলহামদুলিল্লাহ। এই চাম্পা কলা এত বড় ওজন হয় আমি কোনোদিন আমার বয়সকালে, মিধা ভাইয়েরও বয়সকালে মিধা ভাই দেখে নাই। এখন কিন্তু খাইছি, সেদিন আপনি স্যার কলা দিলেন, খাইছি খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ। টেস্ট কিন্তু পুরো চাপা কলা কলার মতনই, কিন্তু চাপা কলা যেন এত বড় হয় এটা কল্পনাও করি নাই। দেখেন আপনারা দর্শক বন্ধুগণ। যাক মিধা বিসমিল্লাহ কইরা, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই যে বন্ধুরা আমরা দেখছি, ও মাশাআল্লাহ, মিধা ভাই ঝুঁকে গেছে কলার ছড়িটা নিয়ে। বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে মিধা ভাইয়ের। ওরে আল্লাহ, ওই সাইডেও দুইটা পেকে গেছে, আল্লাহ পাকের নেয়ামত। চলুন মিধা ভাই, আমরা আমাদের এই পানির ট্যাঙ্কির এদিকে নিয়ে বন্ধুরা আপনাদেরকে সহ আমরা কলার ছড়িটা বের করব একটা একটা করে এবং দেখবো গুনে কি পরিমাণ কলা আজকে আমরা পেলাম। মিধা ভাই, আপনার তাড়াহুড়া দরকার নাই, আস্তে করে বৈশা একটা একটা করে এই ঘাউটটা থেকে একটা একটা করে ছড়ি কাটেন সুন্দর করে। বন্ধুরা দেখুন, কলা মোটা হইতে হইতে বন্ধুরা ফেটে গেছে, একদম গাছ পাকা। বন্ধুরা আপনাদের সামনে বন্ধুরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বন্ধুরা ক্যাট লাইভ ব্লগ এরকম এক্সট্রিম লেভেলের ভিডিও আপনাদের সামনে, এরকম কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করে। বন্ধুরা, ক্যাট লাইভ ব্লগকে কি আর সাবস্ক্রাইব না করে থাকা যায় এবং এই সুন্দর কন্টেন্টটা কি বন্ধুরা শেয়ার না করে থাকা যায়? বন্ধুরা, আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, আমার যেসব প্রিয় ভিউয়ার্সরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড মাই অ্যানাদার রিকোয়েস্ট টু ইউ, প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখি ক্যাট লাইভ ব্লগের সাথে মিধা ভাই তার সুনিপুণ হাতে কলার একটা একটা ছড়ি পারছে, একটা একটা করে ছড়ি কাটছে, কি সুন্দর দক্ষতার সহিত কাটছে, অত্যন্ত সাবধানের সহিত সে কাটছে যাতে করে কোনো কলা নষ্ট না হয়ে যায়। এত সুন্দর অর্গানিক প্রাকৃতিক উপায়ে বন্ধুরা, নন জিএমও কলা। বন্ধুরা, নন জিএমও এটা আবার কি জিনিস বন্ধুরা, জানার আর
কত কিছু যে দুনিয়াতে, আল্লাহর দুনিয়ায় দেখবো আর জানবো। ভিউয়ার্স নন জিএমও সম্পর্কে আমরা অনেকেই জানি। ইদানিং নন জিএমও ফুড নিয়ে অনেক কথা হচ্ছে। যারা পুষ্টিবিদ আছে, বৈজ্ঞানিক আছে, তারা সবসময় নন জিএমও ফুড খেতে বলে। নন জিএমও ফুড খাওয়ারই ট্রাই করি বন্ধুরা। নন জিএমও হচ্ছে বন্ধুরা যে যার দেশে আদিমকাল থেকে যেই শাক সবজি ফলমূলের ভ্যারাইটিটা ছিল, ওইটাকেই বলা হয় ভিউয়ার্স নন জিএমও, মানে যেটার সায়েন্স ল্যাবে বা ল্যাবরেটরিতে যেটার জেনেটিক কোনো মডিফাই করে দেওয়া হয় নাই। তো নন জিএমও খাবার যদি আমরা খাই তাহলে আমাদের পুষ্টিগুণটা আমরা সম্পূর্ণ পাবো। যাই হোক বন্ধুরা, আমরা যারা জানার আগ্রহী থাকি, আমরা গুগল এবং উইকিপিডিয়া থেকে বেশ কিছু তথ্য আমরা সময়ের সাথে সাথে দেখে এবং জেনে নিতে পারবো। মিনওয়াইল আমাদের মিধা ভাইয়ের প্রায় কলার ছড়িটা কাটা প্রায় শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো মিধা ভাই দেখুন বন্ধুরা, ক্যাটলাই ব্লগের সাথে বন্ধুরা, এটা কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে বন্ধুরা এটা কিন্তু ছোট না। একটা কলার ছড়ি যদি বিশ্বাস না করেন বন্ধুরা, মানে ইউ উইল বি অ্যামেজ অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ। আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন মানে আমার হাত আর হে হচ্ছে কলা বন্ধুরা, মানে তার মানে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা কত স্ট্রিম লেভেলের বড়। ওরে বাবা রে বাবা, একটা কলার ছড়ি উঠাতে বন্ধুরা আমার কষ্ট করতে হচ্ছে। মিধা ভাই তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু গয়না দেখান। আলহামদুলিল্লাহ আমরা আজকে সম্পূর্ণ অর্গানিক 16 পিস করে রয়েছে একটা ফানায়। 16 পিস, মানে কয় হালি হইল ইন টোটালে? এটা 4 হালি, তাহলে বাকিটা দেখেন। সব মিলে আমরা দর্শক বন্ধুদেরকে দেখাই, দেখে আজকের মতো এই কন্টেন্টটা আমরা শেষ করি। ওই যে বন্ধুরা দেখুন, এই যে মিধা ভাই পাকা কলাটা একটু দেখান দর্শক বন্ধুরা, দেখুন গাছ পাকা কলা, পাখি কুটকুট করে খেয়েছে, পাখি তার রিজিক খেয়েছে আলহামদুলিল্লাহ। টোটাল কয়টা হইলো মিধা ভাই, কয় হালি হলো একটু গনে দর্শক বন্ধুদেরকে আমরা দেখাই দিই। আমার ধারণা করেছিলাম বন্ধুরা আমরা 20 থেকে 22 হালির মতো হবে। এখন দেখি আমরা ছোট বড় মিলে আল্লাহর রহমতে কয় হালি কলা পেলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অ্যাজাম্পশন ফেল হয়ে যাবে বন্ধুরা। 27 হালি 2টা কলা পেয়ে গেলাম আমরা আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ অর্গানিক 27 হালি 2টা আমরা বন্ধুরা বিশেষ জাতের চাপা কলা আমরা পেয়ে গেলাম। আমি এই মুহূর্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফালা আঙ্কেলকে, যিনি তার জীবদ্দশা এই কলার চারাটা এনে আমাকে দিয়েছিলেন, এবং এটা প্রায় 8 থেকে 10 বছর ধরে প্রতি বছরই 1 থেকে 2 থেকে 3 ঘাউর কলা আমাদেরকে দিয়ে যাচ্ছে। প্রায় 1 মাস আগে আমরা 1 ঘাউর কলা পেয়েছিলাম, ওই জায়গায়ও প্রায় 25 হালির মতো কলা পেয়েছিলাম বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমাদের আজকের মতো এটা দেখলেন, তো এই যে দেখেন বন্ধুরা এই কলার জোনটা, কলা গাছের জোন, এখানে প্রায় 1টা 2টা 3টা 4টা আরও 3টা গাছ আছে যেগুলো ভবিষ্যতে আবার কলা হবে ইনশাল্লাহ। তো এই যেই গাছটা কলাটা দিয়েছে, যেই গাছটা থেকে আমরা কলার ছড়িটা পেরেছি, এটা হয়তো আমরা কেটে দিব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই মুহূর্তে এই সুন্দর স্নিগ্ধ বিকালে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কন্টেন্টটা শেষ করছি। গুড বাই, টাটা।